মুসলমান, আমরা ফেলে দিয়ে আসবো। কিছু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, এরা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়াদের বলছি, কোন মাদ্রাসায় যদি জঙ্গি শিক্ষা দেওয়া হয় সেগুলো আমাদের বলা হোক, আমরা মুসলমান সেই মাদ্রাসাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দেশকে ভালোবাসবো কিভাবে। এই দেশে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা একসঙ্গে বসবাস করি। একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে কিভাবে ভালোবাসবে, এই শিক্ষা আমরা পাই। কিন্তু আমাদের জোর করে আমাদের জঙ্গি বানাবার চক্রান্ত করা হয়। আসুন, মাথা গরম করবেন না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মনে রাখবেন ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে তারা আমাদের মুসলমানদের তারা ব্যবহার করেছে, আমাদের নিয়ে ব্যবহার করেছে। আমরা ওই ব্যবহারে আর ব্যবহৃত হব না। সাবধানে পা দেবেন, যখন ভিড় দেখবেন সরে যাবেন। এই বাংলায় বিজেপি ক্ষমতা আসার পরে অনেক কিছু ভাবছে, কিন্তু আমরা বাংলার বাঙালি মুসলমান, বাংলার বাঙালি হিন্দু, আমাদের যে ভালোবাসা, যে ঐক্য, যে একতা, যে সম্প্রীতি ছিল, আছে, থাকবে। এই বাংলায় কোনো হিন্দু চাই না কোনো মুসলমানের মায়ের কোল খালি হোক, কোনো মুসলমান বিধবা হোক, কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক। কোন মুসলমানের মা চাই না যে কোনো মুসলমান হিন্দু মা বিধবা হোক, হিন্দু ভাই অনাথ হোক, চাই না। কেন? সম্প্রীতির বাংলা। অনেকে অনেক কিছু ভাবছেন, ভাবার দরকার নাই। শেষ বক্তব্যের পরে আমি বক্তব্য রাখবো না। আমরা কিভাবে জীবন যাপন করব, এটা আমি বলছি না, গাউসুল আজম হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি দরবারে বসে আছেন। আকেল মানকেল ইশারাই কাফি, এটা বোঝার চেষ্টা করবেন। হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন। হঠাৎ দেখা যায় একটা সাপ এসেছে। সাপ শুনছেন? এই কথা আমার যা কথাগুলো বললাম সব বাদ দিয়ে দেন, অন্তত এই কথাটা শুনবেন, জীবন যাপন করবেন। বড় পীর সাহেব হুজুরের কাছে সাপ এসে বলছে, হুজুর, একদল মানুষ আমাকে মেরে ফেলতো, আমি মরে যেতাম। কি করেছো, কি হয়েছে? বললাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে দেখি সাপ সাপ বলে পাথর নিয়ে ছুটছে, ঢিল নিয়ে ছুটছে। আমি কোন রকমে বেঁচে আমি জঙ্গলে ঢুকে পেরেছি। এর বিচার আপনাকে করতে হবে। বড় পীর সাহেব হুজুর বললেন, তুমি কাউকে কামড়েছো? কাউকে কামড়েছো? বলছেন না। বলে, যাও, কাউকে কামড়াবে না। কিছুদিন পরেই দেখা যায় ওই সাপটা আবার এসেছে। হুজুর, আমার বিচার করতে হবে। বলে, কিসের বিচার? বললে, আমার কোমর ভেঙে দিয়েছে। বলে, কেন? বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু মানুষ সাপ সাপ বলে পাথর ছুটছে, পাথর। একটা পাথর আমার কোমরে লেগে গেছে, ভেঙে গেছে কোমরটা। ভাঙা কোমর নিয়ে আমি কোন রকমের জঙ্গলে ঢুকে পড়েছি। এই কোমর ভাঙা নিয়ে আপনার কাছে এসেছি, আপনাকে বিচার করতে হবে। শুনুন,
হাজরাতে বড় পীর সাহেব হুজুর বললেন, তুমি কাউকে কামড়েছো নাকি? বলো, হুজুর আমি কামড়াবার সুযোগ পেয়েছিলাম, আমি যদি কামড়াতাম আমার কোমরটা ভাঙতো না, কিন্তু আপনি তো কামড়াতে বারণ করেছেন, আপনি তো নিষেধ করেছেন। হাজরাতে বড় পীর সাহেব বললেন, ফোঁস তুলেছিলে? কথা বুঝতে পারছেন কি বললেন? ফোঁস তুলেছিলে? বললেন না। বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস তুলতে তো বারণ করিনি। আমরা মোড়ে মোড়দানায় মোড়ে জেন্দা, এটা মাথায় রাখবেন। মুসলমানরা মোড়ে মোড়দানা মোড়ে জেন্দা, এরা ইমানদাররা মোড়ে মোড়দানা মোড়ে জেন্দা। বলুন, আমেরিকা থেকে 2-4 ব্যক্তি এসেছিল, সারা ভারতবর্ষের চারিদিকে ঘুরে 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 চলে যাচ্ছে। সাংবাদিক মিডিয়ার মানুষগুলো ঘিরে ধরেছে। আপনারা 4 জন আমেরিকা থেকে এসেছেন, ভারতবর্ষে এসে কি দেখলেন বলুন? কি দেখলে আপনাদের ভালো লাগলো? 4টে মানুষ কিন্তু জবাব দিয়েছে যে একজন মানুষ মরে যাবার পরে কবরে শুয়ে শুয়ে দেশ চালায়, সেই মানুষটাকে আমরা আজকে দেখে গেলাম, সেই মানুষটার কবর দেখে গেলাম। কে তিনি? তিনি কে? কবরে থেকে তিনি দেশ শাসন করছে। এই আমেরিকার ইংরেজ বলেছিলেন তিনি হচ্ছেন গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। অতএব বছরে কিন্তু ষোঁড়ের বাচ্চা হয় 2টো। কটা? কথা বলছেন না কেন? এই ষোঁড়ের বাচ্চা 2বার হয়, 6-6 12টা। আর বছরে গরুর বাচ্চা কটা হয়? 1টা। যেদিকে তাকাবেন দেখবেন গরু ঘুরছে, গরু একটা। ষোঁড়ের বাচ্চা দেখতে পান? হারামে হরকত আর হালালে বরকত। গরু খাবো না, গরুকে জাতীয় পশু ঘোষণা করে দাও। আর গরু, মুসলমানরা গরু খাবো না মানে বন্ধই করে দিয়েছে। হার্টের রোগ, টাইগোসাইড, কোলেস্ট্রল। ইনশাল্লাহ 2 দিন পরে গরু মা হয়েছে, 2 দিন পরে 2 বছর পরে আপনারা শুনতে পাবেন খাসি ছাগল মাসি হবে, মাসি হবে। আর আপনারা এবারে গরু যা দিয়ে ছাগল যা দিয়েছেন, আগামী বছর থেকে প্রত্যেকটা ভাইকে বলছি যদি 2টো কোরবানি দেন, একটা অন্তত 5টা কিনবেন। বুঝতে পারছেন? খাসির দোকানে যাবে, গিয়ে শুঁকবে, শুকে পালাবে। আর আমরা গিয়ে বলবো কত করে? বলে 3000। মার 4 কিলো, টুনটা মার, এইটা ঠ্যাংটা কাট। আমি হিন্দু ভাইদের ছোট করছি না, হিন্দু ভাইরা খারাপ নয়, যারা শিক্ষিত তারা কোনোদিন খারাপ নয়। কিছু অসৎ চরিত্র উগ্র, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা জানেন না এই বাংলায় হিন্দুরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, কারণ আমার শিক্ষিত জ্ঞানী গুণী ভাইরা যারা হিন্দু আছে তারাও কিন্তু অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি। যার জন্য বাংলা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য দিলাম, আমার বক্তব্যের মাধ্যম দিয়ে যদি কারো মনে দুঃখ ব্যথা থাকে, দিয়ে থাকি, দুঃখ ব্যথা লাগে, আপনার আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন। মাশাআল্লাহ 3 জন নেওয়া হয়েছে।